সম্পর্কের ফাটল কোন পর্যায়ে গেছে যে ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দিয়েছেন যে জার্মানি থেকে 5,000 সৈন্য তিনি ফিরিয়ে নেবেন। একসঙ্গে বিপুল এত সংখ্যক সেনা ফিরিয়ে নেওয়ার এই ঘোষণায় রীতিমতো মার্কিন বাহিনীও বিস্মিত হয়েছে, ইউরোপেও বিস্ময় তৈরি হয়েছে যে কি এমন ঘটনা ঘটল। এটা হচ্ছে ক্রমেই যে ইউরোপের মিত্রদের সঙ্গে ট্রাম্পের সম্পর্ক খারাপ হচ্ছে তার একটা বহিঃপ্রকাশ। 6 থেকে 12 মাসের মধ্যে এই সৈন্য প্রত্যাহার করা হবে। ইউরোপের বিভিন্ন দেশে দেশে আমেরিকান সৈন্য চুক্তি অনুযায়ী মোতায়েন আছে সেসব দেশের নিরাপত্তার জন্য। এটা দীর্ঘদিনের বিষয়, কিন্তু এই বলা যায় এটা একটা ঐতিহ্য বা ইতিহাস, বহু বছর ধরে এটা চলে আসছে। সেখানে এবার তার ব্যত্যয় ঘটছে। আল জাজিরা সহ বিভিন্ন গণমাধ্যম গতকাল কি প্রকাশ হয়েছে, কারণটা কি বলা হচ্ছে যে শুক্রবার পেন্টাগন এই সিদ্ধান্ত দিয়েছে, রয়টার্স বলছে। এর কয়েকদিন আগে জার্মান চ্যান্সেলর ফ্রিডরিখের মন্তব্য করেছিলেন এবং উত্তপ্ত বাক্য বিনিময় হয় ট্রাম্পের সঙ্গে যে ইরানের সঙ্গে যুদ্ধ শেষ করার আলোচনা চলাকালে ইরান যুক্তরাষ্ট্রকে অপদস্থ করেছে, আর মানে নাকানি চুপানি খাইছে যুক্তরাষ্ট্র ইরানের কাছে। এই মন্তব্য করায় মানে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ক্ষুব্ধ হয়। ক্ষুব্ধ হওয়ার প্রেক্ষিতেই হয়তো এই সৈন্য প্রত্যাহারের ঘোষণা হয়েছে। এবং এর আগেও কিন্তু ডোনাল্ড ট্রাম্প বলছে যে ন্যাটোর সাথে সম্পর্ক আস্তে আস্তে বিচ্ছিন্ন করবে এবং মিত্রদের যে সমস্ত দেশ ইরান যুদ্ধে সহযোগিতা করছে না তাদের উপর আরো শুল্ক কড়াকড়ি করবে। যেমন একেবারে বাণিজ্যিক সম্পর্ক বলা যায় স্পেনের সঙ্গে মানে মানে বন্ধই করে দিয়েছে, ঘোষণা দিয়েছে আনুষ্ঠানিকভাবে। ইউরোপের মধ্যে স্পেন সবচেয়ে খুবই মানে শক্তিশালী অবস্থানে রয়েছে, যে যারা একেবারে সরাসরি এই যুদ্ধের বিরোধিতা করেছে। বলা হচ্ছে যে ডোনাল্ড ট্রাম্প ইউরোপীয় মিত্রদের সমালোচনা করছে যে তার মতে তারা যুক্তরাষ্ট্র ইসরায়েলের ইরান বিরোধী যুদ্ধে যথেষ্ট সহায়তা করছে না। বুধবার তিনি জানান যেসব ইউরোপীয় দেশ যথেষ্ট সমর্থন দিচ্ছে না সেখান থেকে মার্কিন সৈন্য সরিয়ে নেওয়ার কথা ভাবছে। এর পরপরই এই ঘটনা ঘটলো যে 5,000 সৈন্য সরাই নিয়ে আসা হবে। ইউরোপের দেশগুলো এখন পর্যন্ত যুক্তরাষ্ট্রের ইরান বিরোধী যুদ্ধে সরাসরি সেনা পাঠাতে আগ্রহ বোধ করেনি এবং তারা আন্তর্জাতিক আইনের দৃষ্টিকোণ থেকে তারা মনে করছে এই ধরনের হামলা অবৈধ। বরং তারা বলছে যে ট্রাম্পের উচিত রাশিয়া ইউক্রেন যুদ্ধের অবসানে এই দিকে মনোযোগ দেওয়া উচিত, বরং ইরানের সঙ্গে যুদ্ধ করার না। তো যুদ্ধের প্রভাবে জ্বালানি সরবরাহ যেই সংকট তাতে অর্থনীতিতে প্রভাব পড়ছে, সেই কারণেও ইউরোপের দেশগুলো ট্রাম্পের উপর ক্ষুব্ধ। আর ট্রাম্প ক্ষুব্ধ হচ্ছে এই দেশগুলো তার যে পলিসি বা নীতি সেই নীতি সমর্থন করে তারা কেন আগে আসেনি, অর্থাৎ ইরানকে অবরোধ করা, ইরানের বিরুদ্ধে যুদ্ধে তারাও কেন অংশ নেয়নি, এটা হচ্ছে ক্ষোভ। এই পাল্টাপাল্টি অবস্থানের ফলে ইউরোপের সাথে বা মিত্রদের সাথে যে সম্পর্কের অবনতি ঘটছে তার বহিঃপ্রকাশ ঘটলো এই জার্মান থেকে 5,000 সৈন্য প্রত্যাহারের ঘোষণা দিয়ে। দর্শক।